আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। খান এডুকেয়ার ত্রিকোণমিতি পর্ব 4 আমরা আজকে 19 নম্বর অঙ্ক থেকে শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড আছে √1 মাইনাস সাইনে ডিভাইডেড বাই 1 প্লাস সাইনে ইকুয়াল সেকে মাইনাস টেনে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড হিসাবে আমরা নিব √1 মাইনাস সাইনে 1 প্লাস সাইনে। √1 সংক্রান্ত কোনো অঙ্ক থাকলে ত্রিকোণমিতি, তাহলে আমরা সবসময় হরে আমরা সূত্র ফলাবো। এই সূত্রটা হবে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাদের হরে 1 প্লাস সাইনে থাকে অর্থাৎ এ প্লাস বি থাকে, তাহলে আমরা তার বিপরীত অর্থাৎ এ মাইনাস বি দ্বারা গুণ করব। আর যেহেতু আমাদের হরে এ মাইনাস বি দ্বারা গুণ করব, অবশ্যই লবে আমাদের এ মাইনাস বি দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো দেখা যাক। তাহলে আমাদের পরে হলো √1 মাইনাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে, অর্থাৎ আমরা উভয় পক্ষে বা উভয় লব আর হরে 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সূত্র পড়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ আমরা লিখতে পারি এ মাইনাস বি ফুল স্কোয়ার। এই √1 আমাদের লব আর হরের। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন লবকে √1 দিব, হরকে √1 দিব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা √1 মাইনাস সাইনে ফুল স্কোয়ার, √1 মাইনাস সাইন স্কোয়ার, আর যেহেতু ফুল স্কোয়ার এই √1 আর হলো স্কোয়ার কি কাইট, তাহলে আমাদের হলো 1 মাইনাস সাইনে ডিভাইডেড বাই √1 কস স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি √1 আর হলো স্কোয়ার কাটা যায়, তেমনইভাবে আমাদের কি এই স্কোয়ার আর হলো √1 কাইট। প্রিয় শিক্ষার্থী, থাকতেছে আমাদের 1 মাইনাস সাইনে কজে, 1 মাইনাস সাইনে কজে। এখন আমরা 1 মাইনাস সাইনে, এখন প্রিয় শিক্ষার্থীরা আমাদের থাকতেছে 1 মাইনাস সাইনে ডিভাইডেড বাই কজে। তাহলে আমরা 1 বাই কজে মাইনাস সাইন বাই কজে লিখতে পারি। আর 1 বাই কজে আমরা শিক্ষার্থীরা জানি সেকে, আর সাইনে বাই কজে আমরা জানি মাইনাস টেনে, অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, তেমনইভাবে আমাদের 20 নম্বর অঙ্কটা দেখো তোমরা। এখানে আমাদের কি লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে। আমরা লেফট হ্যান্ড সাইড লিখেছি √1 সেকে প্লাস 1 ডিভাইডেড বাই সেকে মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলছিলাম আমাদের হরের সূত্র ফেলাতে হবে। আমাদের হরে যেহেতু আমাদের এ মাইনাস বি আছে, তাহলে আমরা সেকে প্লাস 1 অর্থাৎ এ প্লাস বি দ্বারা উভয় পক্ষে কি গুণ করছি, উভয় পক্ষ বলতে আমরা লবকে গুণ করছি, হরকে গুণ করছি। তাহলে আমাদের সূত্র পড়ে গেছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার যেহেতু আমাদের 1, আর আমরা লিখতে পারি সেকে প্লাস 1 ফুল স্কোয়ার। তাহলে এই ফুল স্কোয়ার এটা আমাদের কাইট। তাহলে আমাদের থাকতেছে পরের অঙ্কের মধ্যে আমরা দেয় √1, আমরা কি এই √1 আমাদের কি লবকে দিলাম, হরকে দিলাম, তখন আমাদের কি কাট দিতে পারবো। আর আমাদের এখন সেক্স স্কোয়ার মাইনাস 1 এই ইকুয়াল টু আমাদের একটা সূত্র পড়ে গেছে। আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি 1 প্লাস, আমরা জানি সেক্স স্কোয়ার এ 1 প্লাস টেন স্কোয়ার, অর্থাৎ সেক্স স্কোয়ার এ মাইনাস 1 টেন স্কোয়ারে প্লাস 1 এসে ডিগ্রি আমাদের -1, আর আমরা সেক্স স্কোয়ার -1 সমান টেন স্কোয়ারে লিখতে পারি। তাহলে সেক্স স্কোয়ার -1 সমান আমরা লিখছি টেন স্কোয়ারে। আবার জানি আমরা স্কোয়ার আর রুট আমাদের কি কাইট। তাহলে আমাদের থাকতেছে সেকে প্লাস 1 ডিভাইডেড বাই এই স্কোয়ার কাইট। তাহলে আমরা থাকতেছে আমাদের সেকে প্লাস 1 ডিভাইডেড বাই টেনে। এখন সেকে বাই টেনে সেকে বাই 10 প্লাস 1 বাই 10 সেক সূত্র আমরা জানি 1 বাই কজে মিন ভগ্নাংশের ভাগ, আর 10 সমান আমরা জানি সাইনে বাই কজে, আর 1 বাই 10 আমাদের সূত্র পড়েছে কটে। তাহলে দুটি ভগ্নাংশ থাকলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রথম মানুষ ঠিক থাকবে, দ্বিতীয় মানুষ উল্টে যাবে। তাহলে 1 বাই কজে ইন্টু কস আমাদের কি উপরে চলে যাবে অর্থাৎ কজে, আর সাইন আমাদের নিচে কসে কসে কাট প্লাস কটে। এখন আমাদের এখানে থাকতেছে 1 বাই সাইনে, প্রিয় শিক্ষার্থীরা 1 বাই সাইনে প্লাস কটে, আর 1 বাই সাইনে আমরা জানি কুসেকে প্লাস কটে, অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 21 নম্বর অঙ্কটা খুবই ভেরি ইম্পর্টেন্ট আমাদের 2021 সালের জন্য। উদ্দীপকটি দেওয়া আছে কজে প্লাস সাইনে সমান
রুট টু কজে হলে তবে প্রমাণ করো যে কজে মাইনাস সাইনে ইকুয়াল রুট টু সাইনে। তাহলে সমাধান দেওয়া আছে, আমরা লিখেছি কজে প্লাস সাইনে রুট টু কজে। এখানে আমাদের বাম পক্ষে আছে কজে, ডান পক্ষ আমাদের কজে, সেম সেম জিনিস আমরা ওই পাশে নিয়ে যাবো, অর্থাৎ প্লাস কজে ওই সাইডে নিয়ে দিলে আমাদের মাইনাস কজে। তো প্রিয় শিক্ষার্থীরা, সাইনে ইকুয়াল রুট টু কজে মাইনাস কজে, ডান পক্ষে রুট টু কজে মাইনাস কজে, উভয় পক্ষ থেকে আমরা কি করলাম, এই ডান পক্ষ থেকে আমরা কজে কমন নিলাম, কজে কমন নিলে আমরা থাকতেছে রুট টু মাইনাস ওয়ান। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে সূত্র ফেলাবো, যেহেতু রুট টু মাইনাস ওয়ান এর মানে এ মাইনাস বি আমরা ধরতে পারি, তাহলে উভয় পক্ষে প্লাস বি দ্বারা আমরা গুণ করলাম, অর্থাৎ রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে পাই। তাহলে সাইনে রুট টু প্লাস ওয়ান কজে রুট টু মাইনাস ওয়ান ইন্টু রুট টু প্লাস ওয়ান, অর্থাৎ আমাদের এখানে সূত্র পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি আবার এইদিকে আমাদের গুণ রুট টু সাইনে, আর সাইনে প্লাস ওয়ান গুণ করলে শুধু কি সাইনে, আর এখানে সূত্র হলো ইকুয়াল কজে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমাদের এটা কি কাট, তাহলে আমাদের এখানে হচ্ছে টু মাইনাস ওয়ান, তাহলে আমাদের দাঁড়াচ্ছে রুট টু সাইনে প্লাস সাইনে কজে টু মাইনাস ওয়ান। প্রিয় শিক্ষার্থীরা, টু মাইনাস ওয়ান থেকে বিয়োগ করলে আমাদের ওয়ান, ওয়ানে গুণ করলে কজে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের দাঁড়াইতেছে রুট টু প্লাস সাইনে, রুট টু সাইনে প্লাস সাইনে ইকুয়াল কজে, প্লাস সাইনে আমরা যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে আমাদের কী হবে মাইনাস, তাহলে রুট টু সাইনে ইকুয়াল কজে মাইনাস সাইনে। সুতরাং আমরা লিখতে পারি কজে মাইনাস সাইনে ইকুয়াল রুট টু সাইনে, যা আমাদের দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 22 নম্বর অঙ্কে ডাক হলো যদি টেনের সমান সমান 1/√3 অর্থাৎ টেনের মান দিয়ে দিছে হয়, তবে কোস এক্স স্কোয়ার এ মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড কোস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মান আমাদের বের করতে হবে। তাহলে অবশ্যই আমাদের কোস স্কোয়ার সূত্র আমরা জানি, এখানে আমাদের দুইটা সূত্র পড়বে। কোস স্কোয়ার সূত্র আমরা জানি, কোস স্কোয়ারে 1 প্লাস কট স্কোয়ারে, আর সেক্স স্কোয়ারের সমান সমান আমরা জানি 1 প্লাস টেন স্কোয়ারে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, আমরা কট আর টেনের মান বের করতে হবে। যেহেতু আমাদের টেনের মান দেওয়া আছে, আমরা লিখতে পারতেছি দেওয়া আছে টেনে 1/√3, আর যেহেতু আমাদের কটের মান লাগবে এবং কি স্কোয়ারের মান লাগবে, সেজন্য আমরা টেনকে কী করলাম, বর্গ করলাম। বর্গ করলে হইতেছে টেন স্কোয়ার সমান সমান 1/3, আর আমরা কট স্কোয়ার সমান সমান লিখতে পারি 3, কারণ আমরা জানি টেনে আর কটে হলো বিপরীত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তখন আমরা আমাদের যে এই কোস স্কোয়ার সেক স্কোয়ার এখানে আছে, এখানে আমরা সূত্রটা ফেলিয়ে মানটা বসিয়ে দিব, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কোস স্কোয়ারে মাইনাস এক্স স্কোয়ারে কোস স্কোয়ার এ প্লাস এক্স স্কোয়ার, কোস স্কোয়ার সমান সমান আমরা সূত্র লিখতে পারছি 1 প্লাস কট স্কোয়ার মাইনাস মাইনাস, আর সেক্স স্কোয়ার এ সমান সমান আমরা লিখতেছি 1 প্লাস টেন স্কোয়ারে। সেমভাবে আমরা হরের মধ্যে সূত্র ফেলেছি, তাহলে কোস এক্স স্কোয়ারের সমান সমান 1 প্লাস কট স্কোয়ারে প্লাস প্লাস, আর সেক্স স্কোয়ারের সমান সমান আমরা লিখছি 1 প্লাস টেন স্কোয়ারে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 1 নং 2 নঙ্গে আমাদের টেন স্কোয়ার আর কট স্কোয়ার মান রেডি, তাহলে আমরা মান বসিয়ে দিলাম। মান বসাবো আমরা, তার মান বসালে আমাদের এখানে দেখি 1 প্লাস কট স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনী তুললে আমরা দেখতে পারতেছি 1 প্লাস কট স্কোয়ারে মাইনাস 1 মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস টেন স্কোয়ারে। সেমভাবে আমাদের 1 প্লাস কট স্কোয়ারে প্লাস 1 টেন স্কোয়ারে, 1 আর মাইনাস 1 আমাদের কি কাট, তাহলে আমাদের থাকতেছে কট স্কোয়ার মাইনাস টেন স্কোয়ারে, আর উদ্দীপকে আমাদের থাকতেছে 1 আর 1 2 প্লাস কট স্কোয়ারে প্লাস টেন স্কোয়ারে। প্রিয় শিক্ষার্থী, কট স্কোয়ার আমরা কট স্কোয়ার মান আমরা জানি 3 মাইনাস, আর টেন স্কোয়ার মান আমরা জানি 1/3। 1 নং আর 2 নং থেকে আমরা মান বসিয়েছি 2 কট স্কোয়ার মান হলো 3 প্লাস 1/3। এখন আমরা লবে লসাগু নিব এবং হরে লসাগু নিব, তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি লসাগু নিই, লবে 3 লসাগু নিলে আমাদের মনে 1 আছে, 1 দ্বারা 3 ভাগ করলে 9 মাইনাস 1, আর আমাদের হরে লসাগু নিয়ে যদি আমরা এখানে 2 3 1/3, অর্থাৎ 3 নিচে 1 2 নিচে 1, তাহলে 3 লসাগু নিলে 3, আর নিচে 1 দা ভাগ করলে আমাদের হলো 3, আর 2 দা গুণ করলে 6 প্লাস প্লাস, আর নিচে মনে 1 আছে, 1 দা ভাগ করলে 3 দিয়ে গুণ করলে 9 প্লাস 1। প্রিয় শিক্ষার্থীরা, 9 - 1 মানে 8, নিচে 3 ডিভাইডেড বাই
6 9 15 আর 1 16 16/3 আমরা জানি দুইটা ভগ্নাংশ থাকলে প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে, দ্বিতীয় ভগ্নাংশ আমাদের কি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আমাদের লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। তাহলে 8/3 আর 16 অর্থাৎ 16 নিচে নেমে উঠলো আর 3 উপরে উঠলো, 3 3 কাট, আর আমরা যদি কাটি 8 2 অর্থাৎ 1/2। এটাই হলো আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীরা, 23 নাম্বার আমাদের যে পাঠ্য বইয়ে অঙ্ক দেওয়া আছে এটা অবশ্যই এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে, এমনকি 1 সেকেন্ডে তুমি উত্তর দিতে পারবে। একটু আমরা ফলো করে কীভাবে উত্তরটা দিব। কোসেক মাইনাস কটে ইকুয়াল 4/3 হলে কোসেক এ প্লাস কটে, অর্থাৎ এখানে কোসেক এখানেও কোসেক, এনও কটে এখানেও কটে, এখানে মাইনাস এখানে কি প্লাস। যদি 4/3 হয় তাহলে এর মান হবে 3/4, উল্টে যাবে খালি বিপরীত মান। যদি আমরা বলি কোসেকে মাইনাস কটে ইকুয়াল 9/10 হলে কোসেকে প্লাস কটে তাহলে 10/9, বিপরীত ধর্মী হবে। আমরা অঙ্ক করলে কীভাবে করব, সমাধান দেওয়া আছে কোসেকে মাইনাস কটে 4/3, পরে আমরা জানি কোসেক স্কোয়ার মাইনাস এ মাইনাস কট স্কোয়ারের সমান 1। কীভাবে জানি, আমরা একটা সূত্র জানি, আমরা কোসেক স্কোয়ারে 1 প্লাস কট স্কোয়ারে, যদি আমরা কট স্কোয়ার প্লাস এদিকে আনি তাহলে আমাদের হয়ে যাবে মাইনাস কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল 1। প্রিয় শিক্ষার্থীরা, মেন সূত্র থেকে এটা আসছে, তখন আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের মাইনাস এইটুকুর মান দেওয়া আছে আমাদের 4/3, তাহলে 4/3 আমরা যদি বসাই ওই পাশে যদি চলে যায় তাহলে 4 হয়ে যাবে নিচে আর 3 যাবে 4, অর্থাৎ আমাদের মান পেয়ে গেলো কোসেক প্লাস কটে 3/4। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো কেমন মানটা, কোসেকে মাইনাস কটে 4/3 হলে কোসেকে প্লাস কটে হবে 3/4, যা আমাদের এমসিকিউ হিসাবে আসবে। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো আমাদের এমসিকিউ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 9.1-এর সর্বশেষ অঙ্ক 24 পাঠ্য বইয়ের। প্রিয় শিক্ষার্থীরা, কটের সমান বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কজ এ সাইন এ প্লাস বি কজ এর মান বের করতে হবে। আমরা এই কটকে সূত্র ফেলাবো, দেওয়া আছে আমাদের কটের সমান বি বাই এ, কটের সমান আমরা লিখতে পারি কজ এ বাই সাইন এ বি বাই এ। উভয় পক্ষে আমরা বি বাই এ দ্বারা গুণ করে পাই, বি বাই এ গুণ করলে আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে আমাদের দেখাচ্ছে বি কজ এ ডিভাইডেড বাই এ সাইন এ, বি গুণ করলে বি স্কোয়ার আর এ গুণ করলে এ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বি কজ এ সাইন এ বি স্কোয়ার এ স্কোয়ার, আমরা যদি এখন বিপরীতকরণ করি, বিপরীতকরণ হলো বি কজ এ নিচে হর হয়ে যাবে আর এ সাইন এ লব হয়ে যাবে, তাহলে আমাদের হলো এ সাইন এ ডিভাইড বাই বি কজ এ, আর বি স্কোয়ার নিচে নেমে এসেছে বি স্কোয়ার আর এ স্কোয়ার উপরে গেছে। এখন আমরা যোজন বিয়োজন করব, যোজন বিয়োজনের অর্থ হলো লব যোগ হর, এ সাইন এ প্লাস বি কজ এ সাইন এ মাইনাস বি কজ এ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উদ্দীপকে যেহেতু আমাদের মাইনাসের মান লব আকারে দেওয়া আছে, তাহলে আবার আমরা বিপরীতকরণ করে পাই, তাহলে আবার বিপরীতকরণ করি, তাহলে বিপরীতকরণ করলে এ সাইন এ মাইনাস বি কজ এ সাইন এ মাইনাস বি কজ আমাদের উপরে উঠে উঠবে, আর এ সাইন এ প্লাস বি কজ এ সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটি আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পাঠ্য বইয়ের 19.9.1-এর 24 নম্বর অঙ্ক করার পর আমরা উদাহরণ অঙ্ক 11, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি দিয়ে আমাদের অনেক সৃজনশীল আসছে বোর্ডে। তাহলে আমরা একটু লক্ষ্য করি কি ডাক দেওয়া আছে, টেন এ প্লাস সাইন এ সমান ইকুয়াল এ, টেন এ মাইনাস সাইন এ বি হলে প্রমাণ করে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 4√/ab। আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা লিখেছি লেফট হ্যান্ড সাইড স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর মান আমরা অবশ্যই জানি, বির মান আমরা অবশ্যই জানি, এর মানটা বসিয়ে দিয়েছি আমরা, তাহলে টেন এ প্লাস সাইন এ হোল স্কোয়ার মাইনাস বির মান আমরা জানি বির মান জানি টেন এ মাইনাস সাইন এ যেহেতু বি স্কোয়ার, তাহলে আমাদের কি হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বীজগণিতভাবে সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি 4ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হলো 4ab। এ বলতে আমাদের এখানে 10a আর বি বলতে আমাদের সাইন এ, তাহলে অবশ্যই আমরা লিখতে পারি 4 10a ইন্টু সাইন এ। যেহেতু আমাদের রাইট হ্যান্ড সাইডে রুট ওভার আছে, তাই আমরা রুট ওভার আনলাম, আর রুট ওভার আনলে আমাদের 10কে আমরা 10 স্কোয়ার আর হলো ইন্টু সাইনকে আমরা সাইন স্কোয়ার, কারণ আমরা জানি রুট ওভার আর স্কোয়ার কি যায় কেটে যায়। প্রিয় শিক্ষার্থীরা,
যেহেতু আমাদের দরকার হলো টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, এই জন্য আমরা সাইন স্কোয়ার যে আছে আমাদের সাইন স্কোয়ার সূত্র আমরা ভাঙালাম 4√10 স্কোয়ার আর সাইন স্কোয়ার জায়গাতে আমরা লিখলাম 1 মাইনাস কস স্কোয়ার। এখন টেন স্কোয়ার এই প্রথম বন্ধনীর সাথে গুণাকার আছে, আমরা গুণ করে দিলে পাই 4√10 স্কোয়ার 1 গুণ করলে 10 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ইন্টু কস স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, গুণ করার পর আমরা দেখতেছি যে 4√10 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার কস স্কোয়ার সমান সাইন স্কোয়ার। কীভাবে আসলো আমাদের 10 স্কোয়ার ইন্টু কস স্কোয়ার। আমরা জানি 10 সমান সাইন স্কোয়ার কস স্কোয়ার ইন্টু কস স্কোয়ার কস স্কোয়ার কাট, তাহলে আমাদের সাইন স্কোয়ার। তাহলে 10 স্কোয়ার ইন্টু কস স্কোয়ার সমান আমরা লিখতে পারি সাইন স্কোয়ার। তাহলে আমাদের 4√10 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, অর্থাৎ আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি এ মাইনাস বি। বলতে আমাদের 10 প্লাস সাইন ইন্টু 10 মাইনাস সাইন। এখন আমাদের মান বসায় যদি 10 প্লাস সাইনের মান জানি আমরা এ আর 10 মাইনাস সাইন বির মান জানি আমরা বি, অর্থাৎ আমাদের হলো 4√ab অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই উদাহরণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা বারবার চর্চা বা অনুশীলন করবে এই অঙ্কটি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উদাহরণ 11 করার পর আমরা 183 পৃষ্ঠার কাজ, তোমাদের পাঠ্য বইয়ের বক্স আকারে দেখা কাজ দেওয়া আছে ক আর খ। এই দুটি অঙ্ক আমাদের জন্য খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের 2021 সালের পরীক্ষার্থীর জন্য। ক cot টু দ্য পাওয়ার 4a মাইনাস কট স্কোয়ার ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে cos টু দ্য পাওয়ার 4a প্লাস কস স্কোয়ার সমান সমান 1। যেহেতু হলে বলছে, তাহলে আমাদের এটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথম সমাধানটা দেখি। দেওয়া আছে cot টু দ্য পাওয়ার 4a মাইনাস কট স্কোয়ার ইকুয়াল 1। আমরা যেহেতু cot টু দ্য পাওয়ার 4 এর সূত্র জানি না, কিন্তু কট স্কোয়ার সূত্র আমরা জানি। মাইনাস কট স্কোয়ার যদি এদিকে আসে, তাহলে আমাদের এই পাশে আসলে প্লাস কট স্কোয়ার। তাহলে cot টু দ্য পাওয়ার 4 ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার, আর 1 প্লাস কট স্কোয়ার সমান সমান আমরা জানি কোস স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, cot টু দ্য পাওয়ার 4 সমান সমান আমরা লিখতে পারি কট সূত্র জানি কজে বাই সাইনে, যেহেতু 4 আছে তাহলে cos টু দ্য পাওয়ার 4a ডিভাইডেড বাই সাইন টু দ্য পাওয়ার 4 ইকুয়াল, আর কোসেক সমান সমান আমরা জানি 1 বাই সাইনে, যেহেতু কোস স্কোয়ার তাই জন্য আমরা লিখতে পারছি 1 বাই সাইন স্কোয়ারে। আমরা জানি ভগ্নাংশের লবে আমরা কি কাটতে পারি, যেহেতু আমাদের সাইন টু দ্য পাওয়ার 4 আর এখানে আছে আমাদের সাইন স্কোয়ার, তাহলে আমাদের এখানে থাকবে সাইন স্কোয়ার, এখানে থাকবে আমাদের 1। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে cos টু দ্য পাওয়ার 4a ইকুয়াল হলো সাইন স্কোয়ার সমান সমান 1 বাই 1। কীভাবে আমাদের সাইন স্কোয়ার চলে গেল, আমরা কি করছি সাইন স্কোয়ার দ্বারা উভয়পক্ষে গুণ করছি। গুণ করলে এই সাইন স্কোয়ার কাট, আর এখানে সাইন স্কোয়ার দ্বারা গুণ করলে আমাদের নিচে হরে আমাদের সাইন স্কোয়ার থেকে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর গুণ করে পাই সাইন স্কোয়ার যদি গুণ করি, তাহলে সাইন স্কোয়ার আর 1 যদি আমরা গুণ করি সাইন স্কোয়ার, আর cos টু দ্য পাওয়ার 4 1 গুণলে আমাদের cos টু দ্য পাওয়ার 4। প্রিয় শিক্ষার্থীরা, আবার আমরা জানি সাইন স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ারে। মাইনাস কস স্কোয়ারে যদি আমাদের এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের প্লাস কস স্কোয়ারে। তাহলে আমাদের cos টু দ্য পাওয়ার 4 প্লাস কস স্কোয়ারে ইকুয়াল টু কত 1 প্রমাণিত হলো অথবা দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, কাজ করার পর আমাদের খর সমাধান দেওয়া আছে আমাদের সাইন টু দ্য পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল 1। আমরা যদি প্লাস সাইন স্কোয়ার এর দিকে নিয়ে আসি, তাহলে আমাদের মাইনাস হয়ে যাবে। তাহলে সাইন টু দ্য পাওয়ার 4a ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার। 1 মাইনাস সাইন স্কোয়ার আমরা সূত্র জানি প্রিয় শিক্ষার্থীরা, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কস স্কোয়ারে উভয় পক্ষে আমরা cos টু দ্য পাওয়ার 4 দ্বারা ভাগ করে পাই। সাইন টু দ্য পাওয়ার 4 ছিল, তাহলে আমরা cos টু দ্য পাওয়ার 4 দিয়েছি, এমনকি কস স্কোয়ার ছিল তার cos টু দ্য পাওয়ার 4 দিয়েছি। আর cos টু দ্য পাওয়ার 4 দেওয়ার কারণ হলো আমাদের 10 দরকার। তাহলে সাইন টু দ্য পাওয়ার 4 আর cos টু দ্য পাওয়ার 4 সমান সমান আমরা লিখতে পারতেছি 10 টু দ্য পাওয়ার 4, আর উপরে আছে cos স্কোয়ার আর নিচে আছে cos টু দ্য পাওয়ার 4। তাহলে আমাদের যদি কাটাকাটি করি, তাহলে 1 বাই cos স্কোয়ারে। প্রিয় শিক্ষার্থীরা, 1 বাই cos স্কোয়ার সমান সমান আমরা জানি 1 বাই cos এ জানি সেকে, যেহেতু স্কোয়ার তাহলে sec স্কোয়ারে, আর sec স্কোয়ার সূত্র জানি আমরা জানি 1 প্লাস 10 স্কোয়ারে। প্লাস 10 স্কোয়ার যদি আমাদের এই পাশে আসে, তাহলে আমাদের মাইনাস, অর্থাৎ 10 টু দ্য পাওয়ার a মাইনাস 10 স্কোয়ার সমান সমান 1 প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 9.1 সূত্র এমনকি পাঠ্য বইয়ের সকল অঙ্ক আমাদের সমাধান করা হয়েছে। এখন আমরা আগামী পর্বে 9.2 অঙ্ক করব, এবং 9.2 অঙ্ক করার পর আমাদের ময়মনসিংহ বোর্ড 2020 সালের প্রশ্ন, অর্থাৎ ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, সকল বোর্ডের প্রশ্ন আমরা সলভ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই 9.1 সকল অঙ্কগুলো তোমরা
পর্ব 1, পর্ব 2, পর্ব 3 ও পর্ব 4-এ দেখতে পারবা। এমনকি তোমাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করো আমার এই ভিডিও, এমনকি আমাকে উৎসাহ ও অনুপ্রেরণা দাও যেন আমি আরও ভালো কন্টেন্ট বা তোমাদের জন্য ভালো লেসন তৈরি করতে পারি।